বন্ধুরা, আজ আমরা ওয়াটার কালারে একটি পোর্ট্রেট অঙ্কন করব। তো পোর্ট্রেটটি অঙ্কন করার পূর্বে আমরা পেন্সিল দ্বারা পোর্ট্রেটটি খসড়া করে নেব। খসড়া পরবর্তীতে আমরা ওয়াটার কালারটা শুরু করব এবং সেক্ষেত্রে পেপারটা একটু ভিজিয়ে নেব। ভিজিয়ে নেওয়ার পরবর্তীতে আমরা প্রথম কোট দিব, অর্থাৎ ওয়াটার কালার রঙটা আমরা চাপাবো। যেখানে যে রঙটা রয়েছে সেখানে সেই রঙ দেওয়ার চেষ্টা করব। এভাবে আমরা প্রথমবারের রঙটা কিন্তু চাপিয়ে নেব এবং দ্বিতীয়বারে যখন আমরা রং করব তখন যেন প্রথমবারে যে রঙের কোটটা দিয়েছিলাম সেটা যেন একটু শুকিয়ে নেই, অর্থাৎ এই সময়টার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং দ্বিতীয় কোট থেকে কিন্তু ধীরে ধীরে কাজটি আলো ছায়া বের করার চেষ্টা করব। আমরা এই পর্যায়ে দ্বিতীয় কোটটি দিচ্ছি। এই কোট দেওয়ার সময় কিন্তু রং কোথায় ডার্ক এবং কোথায় লাইট সেগুলো কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে। এ পর্যায়ে আমরা পোর্ট্রেট ধরে ধরে করা শুরু করব। বন্ধুরা, দেখতে পাচ্ছ যে আমরা চুলের যে স্টাইল এই পোর্ট্রেটটির সেটি কিন্তু অলরেডি দিয়ে ফেলেছি। এরপর যে আমরা চোখের যে নিচের অংশ একটু ডার্ক থাকে, ভুরু থাকে, সেগুলো ধীরে ধীরে অ্যাপ্লাই করতে থাকবো। অর্থাৎ দ্বিতীয় কোটটি দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা কোথায় ডার্ক কোথায় লাইট এগুলো কিন্তু ভালো করে দিতে থাকবো, তাহলে উঁচু নিচু জায়গাগুলো ধীরে ধীরে ফুটে উঠবে। কোট দেওয়া হয়ে গেলে আমরা সাধারণত চোখ দিয়ে শুরু করলে ভালো হয়। এখান থেকে ডিটেলিং কাজটা আমরা শুরু করছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ যে চোখের কাজ দিয়ে আমরা প্রত্যেকটি ডিটেল করা শুরু করেছি। এভাবে যদি আমরা রং চাপিয়ে নিই কোথায় কোন রং আসলে ছবি ফুটিয়ে তোলার জন্য আলো এবং ছায়া এই দুটোই মূলত কারণ। আলো ছায়া সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারলে একটি পোর্ট্রেট কিন্তু ফুটে ওঠে। সর্বপ্রথম আমাদের ড্রয়িংটি সঠিক হতে হবে। দেখো, যদি ড্রয়িং আমাদের সঠিক হয় তাহলে কিন্তু আমরা এর উপরে রেখা টেনে দিলেই কিন্তু ছবিটা মোটামুটি ফুটে ওঠে। অর্থাৎ রং চাপিয়ে যদি আমরা রেখা টেনে দিই তাহলে কিন্তু ছবিটা ধীরে ধীরে ফুটে ওঠে। তবে ওয়াটার কালার এমন একটি মাধ্যম যেটিকে করতে গেলে অবশ্যই ঝামেলা হতে পারে, রঙগুলো ছড়িয়ে যেতে পারে, ম্যানেজ করা খুব টাফ হয়ে যায় অনেক ক্ষেত্রে। কিন্তু কোনো সমস্যা নাই, আমরা যদি একটু শুকিয়ে আবার নতুন করে যদি একটু তুলি দিয়ে মুছে শুরু করি তাহলে কিন্তু এটা একটি কাজ সুন্দরভাবে দাঁড় করানো যায়। আর মুখের কাজ করার সময় অবশ্যই যত্নশীল হতে হবে যাতে পোর্ট্রেটটি মিলে সেভাবে কাজ করতে হবে। একটু ধীরে ধীরে করলে আমার মনে হয় ভালো হয়। অনেক সময় দ্রুততার সাথেও করা যায়, কিন্তু আমি এখানে মোটামুটি একটু ধীরে ধীরে কাজ করেছি। যদিও ভিডিওতে কম সময় নিয়েছি, কিন্তু আমার এই পোর্ট্রেটটি করতে 1 ঘন্টারও অধিক সময় লেগেছে। আমরা যেই থুতুনির নিচে যে ডার্ক কালার দিচ্ছি সেটি কিন্তু ধীরে ধীরে মিলিয়ে দেবো এমনভাবে যে এটার যে একটি ছায়া পড়েছে সেটি যাতে ফিল করতে পারি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমরা আলো ছায়ার অ্যাপ্লাই করছি এবং ধীরে ধীরে কিন্তু পোর্ট্রেটটি যে অবয়ব রয়েছে সেটি কিন্তু
পোর্ট্রেট সহ যে অবয়ব রয়েছে তা কিন্তু ফুটে উঠছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, এবং যে কোনো ভিডিওর জন্য কমেন্টস বক্সে লিখে দিন, আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এ পর্যায়ে আমরা পোর্ট্রেটের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, আর একটু কাজ বাকি আছে। তারপরও এখন আমরা শার্টের যে কাজ রয়েছে, অর্থাৎ আলো ছায়ার মাধ্যমে জামার কলার এবং যে সোয়েটার রয়েছে সেটির ডিজাইন আমরা কিন্তু এখানে করে দিচ্ছি। দেখলে বোঝাই যায় যে পুরনো দিনের একটি ছবি, একজন খেলোয়াড়ের ছবি। যাই হোক, আমরা এখানে কিন্তু ডিটেলিং কাজ করছি, বুকের পশম পর্যন্ত আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। তো ধীরে ধীরে কিন্তু এভাবে ডিটেল করতে হবে। যদি আমরা ডিটেল একটা পোর্ট্রেট আঁকি তাহলে কিন্তু ধৈর্য সহকারে কাজটি করতে হবে। এবং কাজটি শেষ হয়ে গেলে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আর একটু ডার্ক করে দিতে পারি, আর তোমাদের মতন করে তোমরাও দিতে পারো। এখানে ব্যাকগ্রাউন্ড কি হিসেবে যাবে, অবশ্যই একটু কালারফুল হলে ভালো হয় এবং ডার্ক হলে ভালো হয়, তাহলে সামনের দিকের পোর্ট্রেটটি ফুটে ওঠে। আমি সেইভাবেই দেওয়ার চেষ্টা করেছি যাতে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে এর দিকের পোর্ট্রেটটা যাতে সামনের দিকে ফুটে বেরিয়ে আসে। আশা করি তোমরা চেষ্টা করবে এবং এর চেয়ে অবশ্যই ভালো করবে। অবশ্যই আমার থেকে ভালো করবে। তোমরা চেষ্টা করো। যারা একদম পোর্ট্রেট পারবে না তারা কিন্তু লাইনের মাধ্যমে করতে পারো। কালার চাপিয়ে দিয়ে, পেন্সিল দিয়েও কিন্তু ডার্ক লাইট দিয়ে এই পোর্ট্রেট বের করা যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু শেষের দিকে একটু ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি সব জায়গা, যাতে সত্যিকারের জীবন্ত মনে হয়। এবং আলো ছায়া কিন্তু শেষের দিকেও দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, যখন আমার মনে হয় যে কালারটি মানে ওয়াটার কালার শুকিয়ে গিয়ে আবার একটু লাইট হয়ে গেছে, সেক্ষেত্রে আবার একটু ডার্ক দেওয়ার চেষ্টা করছি, এবং কোথায় ডার্ক কোথায় লাইট সেটি কিন্তু আবারও অ্যাপ্লাই করার চেষ্টা করছি। অর্থাৎ পোর্ট্রেটটির আমার সাইড থেকে বাঁদিকে, সেই বাঁদিকে আরও একটু ডার্ক দিয়ে দিচ্ছি। যাই হোক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।